যারা সব সময় এখানে নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি তাদের ৪ রিজিকের কাপ কোনো টেনশন হয় না। নিয়ে রিজিক নিয়ে নিচ্ছি তাদের আর কোনো চিন্তা ৪ থাকে কাপ না। পরিমাণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম চালের তিনি গুঁড়া, ১ কাপ আটা, ওনার জাতিগোষ্ঠীকে পরিমাণ মতো বলেছিলেন নুন, ফাকুলতু আস্তাগফিরু ১ কাপ রাব্বাকুম চিনি ইন্নাহু কানা গাফফারা। আর ৬ থেকে ৭টি তোমরা বেশি বেশি কলা। ইস্তেগফার করো, এটা তিনি দিয়ে আমি ক্ষমাশীল। বড়া ইস্তেগফার পিঠা করলে তৈরি কি করব। হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম কলাগুলোকে মিদরার, রহমতের পিষে বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো ভালো করে উর্বর হবে। পিষে আমি এভাবে ওয়া ইউমদিদকুম ডো তৈরি বিআমওয়ালিন করছি ওয়া বানিন, এবং আল্লাহ উল্টে তাআলা পাল্টে তোমাদেরকে ভালো করে সম্পদে মেখে বারাকা নিচ্ছি দিবেন, সন্তানে যাতে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল সবগুলো লাকুম আটার মধ্যে জান্নাতিন ওয়া কলা ইয়াজআল এবং লাকুম চিনিও আনহার, মিশে যায়। তোমাদের তারপর ফসল আমি ক্ষেতগুলো অল্প অল্প সবুজ করে শ্যামল হয়ে পানি ভরপুর এড হবে। করব। তোমাদের রিজিকে বড়া বারাকা নেমে পিঠা আসবে। যেহেতু এতে তাহলে খুব আমরা কম বেশি বেশি পরিমাণ নয়, পানি দিতে হবে। আস্তাগফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন তাই কিছুটা পানি হয় না। দিয়ে রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা আমি থাকে না। মেখে নিচ্ছি। আল্লাহর নবী নূহ একটা আলাইহিস শক্ত ডো সালাম তৈরি তিনি করব। এতে বেশি পরিমাণে পানি ওনার দেওয়া যাবে না, জাতিগোষ্ঠীকে বলেছিলেন তাহলে পিঠাটা ফাকুলতু ভালো হবে আস্তাগফিরু না। রাব্বাকুম ইন্নাহু কানা এভাবে গাফফারা। একটা ডো তৈরি করে নিলাম। তোমরা বেশি এটা বেশি কিছু সময়ের ইস্তেগফার জন্য করো, তিনি রেস্টে রেখে ক্ষমাশীল। দেবো, তাহলে এই ইস্তেগফার পানিটা করলে কি আরো হবে? শুকনো হয়ে যাবে। ইউরসিলিস সামাআ কারণ আলাইকুম এখানে মিদরার, চালের রহমতের গুঁড়ো অ্যাড বৃষ্টি করা বর্ষণ হয়েছে। হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। তারপর ওয়া রেস্টে রাখার ইউমদিদকুম পর আমরা বিআমওয়ালিন এটাকে ওয়া বানিন, ভেজে নেব। আল্লাহ তাআলা তোমাদেরকে রেস্টে সম্পদে রাখার বারাকা পর আমি দিবেন, এগুলোকে সন্তানে এখন বারাকা ভাজার দিবেন। জন্য নিয়ে ওয়া আসলাম। ইয়াজআল লাকুম এখন জান্নাতিন এগুলোকে ওয়া আমি ইয়াজআল ছোট লাকুম ছোট গোল আনহারা, গোল করে ভেজে তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না। রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।